আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়। মালিক মালিক আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়। আহমদ সহিহ হাদিস নম্বর 2849, আহমদ সহিহ হাদিস নম্বর 2849। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সকলে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে সে ব্যতীত। তারা বলল, হে আল্লাহ রাসূল, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, আর তারা যারা অস্বীকার করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হবে তারাই অস্বীকার করবে, তারাই জাহান্নামে প্রবেশ করবে। বুখারীর হাদিস নাম্বার 7280, মিশকাতের হাদিস নাম্বার 143। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মুমিন বান্দা তার সৎ আচরণের মাধ্যমে রাতে কিয়ামকারী, দিনে সিয়াম পালনকারী মর্যাদা লাভ করবে। তাহলে কত বড় কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৎ আচরণ রাতে কিয়ামকারী এবং দিনে সিয়াম পালনকারী মর্যাদা লাভ করবে। আবু দাউদের হাদিস নম্বর 4798, মিশকাতের হাদিস নম্বর 5082। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় মুমিন বান্দার সৎ আচরণের মাধ্যমে রাতে কিয়ামকারী এবং দিনে সিয়াম পালনকারী মর্যাদা লাভ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের ঘর বাড়িকে কবরেতে পরিণত করে না, তাই নিজের ঘর বাড়িকে কবরে পরিণত করা যাবে না। যে বাড়িতে সূরা বাকারা পাঠ করায় অবশ্যই সেই বাড়ি থেকে শয়তান পালন করে, তাহলে নিজের ঘর বাড়িকে কবরে পরিণত করা যাবে না। ঘর বাড়িতে সূরা বাকারা পাঠ করতে হবে অবশ্যই। যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় বা তিলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পালায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ঘর বাড়িকে কবরে পরিণত করো না। যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়িতে খেয়ে অবশ্যই শয়তান পালন করে। মুসলিমের হাদিস 786, মিশকাতের হাদিস 219।